ইলেকশন কমিশন যে বক্তব্য রেখেছে তার বক্তব্যটা বিভ্রান্তিমূলক। এই কারণে যে আমাদের সংবিধানে প্রতি 5 বছর পর নির্বাচন হবে এই কথাটি লেখা আছে, কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন হবে এই কথাটি লেখা নাই। এখন আমরা অতীতে একটা পদ্ধতিতে নির্বাচন করে আসছি এবং সেই হিসাবে এবারও সেই পদ্ধতির কথা বলা হচ্ছে, কিন্তু এবার যে নতুন করে আমরা পিয়ারের দাবি করেছি, সুতরাং এখানে দুইটি পদ্ধতির এখানে প্রপোজাল, একটা ট্রেডিশনাল পদ্ধতি, একটা পিয়ার পদ্ধতি। সুতরাং ইলেকশন কমিশন যে কথা বলছে যে ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন করা, এটাও সংবিধানে নেই। সুতরাং যেহেতু দুইটা দাবি আছে, দুইটা দাবি নিয়ে আলোচনা হওয়া উচিত, ইলেকশন কমিশন আলোচনা করা উচিত যারা এই দাবি করছে, এবং তারপরে একটা ফয়সালা হওয়া উচিত। এইটা নির্ধারণ না করে একতরফাভাবে আগের নিয়মে ইলেকশন কমিশনের রোডম্যাপ ঘোষণা করাটা একটি অন্যায় হয়েছে বলে আমরা মনে করি। ব্যালট আগে থাকতো ব্যক্তি কেন্দ্রিকদের নামে, এখন ব্যালট থাকবে দলের নামে। সুতরাং এই ভোট দিতে কোনো জটিলতা নাই। প্রথম হচ্ছে জনগণ অভ্যস্ত 71% তো পিয়ারের পক্ষে স্টাডিতে আসছেই, সেকেন্ড প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা কনস্টিটিউন্সির ক্যান্ডিডেটকে দেখেই জনগণ ভোট দেয়। অনেকে যে স্লোগান দেয় ভোট দিবে 14 গ্রাম, এমপি হবে 20 গ্রাম, এইগুলো বিভ্রান্তিকর। পিয়ারের 8টা পদ্ধতি আছে সারা বিশ্বে। এর পদ্ধতিতে জার্মানিটাকেই আমার কাছে অধিকতর বাইবল মনে হয়। সেখানে 2 ধরনের ইলেকশন হয়, একটা হচ্ছে কনস্টিটিউয়েন্সি ইলেকশন হয়, আবার পিয়ার ইলেকশন। প্রত্যেক জায়গার প্রতিনিধি থাকে আর পিয়ারও একটা নাম্বার ইলেক্টেড হয়, হলে ওই পার্লামেন্টারি নির্বাচনে যে অংশটা জিতে তার সাথে পিয়ারের প্রপোর্শন সে যোগ হয়। দিস ইজ ওয়ান সিস্টেম।